ওখানে পানি কেমন আর পাড়ার ভিতরে পানিগুলা কেমন, হ্যাঁ এটা আমরা দেখব। দেখে আমরা খুঁজে নিব যে কিভাবে আমরা পানিগুলো দূষণ করছি। বুঝা গেছে? আমরা ওখানে কি যাব, একটা ভালো একটা প্রকৃতিতে বসবো, বসে কিছু কথা বলবো, আগে দেখবো, দেখে যাব, তারপরে বসবো, তারপরে কথা বলবো। বুঝা গেছে? তারপরে আবার ওখান থেকে আমরা ফিরে আসবো কোথায়? স্কুলে। বুঝা গেছে? ওকে। দেখো এখান থেকে দেখে যাও, দেখো এখানে পানিগুলো অবস্থা দেখো। এই পানি কি ময়লা নাকি পরিষ্কার বলো? কেন ময়লা হয়? এইটা কি বলে বলো তো? এটা বলা হয় কুয়া, ছোট্ট একটা কুয়া বলা হয়। আমরা এখান থেকে কি করি বলো তো? কিরম পানি? বিশুদ্ধ পানি নাকি ময়লা পানি? এই যে দেখো এখানে কিন্তু একদম ময়লা পানি না, বিশুদ্ধ পানি। আর এটা এটা কিরকম বিশুদ্ধ? এই যে এখান থেকে কিন্তু পানি খাই যে। দেখো চারিদিকে দেখো কেন দূষিত পানি হচ্ছে। দেখো ময়লা আবর্জনা ফেলতেছে, উপরে কি মাছ ধরতেছে, ঠিক আছে? মাছ ধরলে পানিগুলো কি হয়ে যায়? দূষিত হয়ে যায়, ঘোলা হয়ে যায়, দূষিত হয়ে যায়। উপরে কি আছে? পাড়া আছে না? উপরে কি আছে? পাড়া। পাড়া উপরে অনেক মানুষ পাড়া। এই যে আমরা খাবে এই পানিটা যে বিশুদ্ধ পানি, এটা যে বিশুদ্ধ পানি তুমি কিভাবে বুঝবে? পানিটা পরিষ্কার, কিন্তু ওইদিকে দেখাও তো, ওইখান থেকে ময়লাগুলো পড়ে আছে, তাই না? বৃষ্টি পড়লে বা এমনি পচে গেলে ওখান থেকে প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা ময়লাগুলো এই পানিতে পড়ে না? দেখো তো পড়ে। শুধু এই যে জিরি, এটা কি জিরি বলে? ওয়াগা জিরি। এটা কি ওয়াগা ছড়া বলে না? এই যে ওয়াগা ছড়া, এই পানিটা এই জিরিটাকে নিয়ে পেকে বসে আছে কুকিমারা পাড়া, তাম্বাপাড়া, চাকচুরি, বটতলি, নোয়াপাড়া, হ্যাকম্যান পাড়া, তাই না? পুরা এই নদীটা, এই জিরিটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? কর্ণফুলী নদীতে। তাহলে আমরা এখান থেকে যে ময়লাগুলা, ছোট ছোট ময়লাগুলা ফেলাচ্ছি এখান থেকে, দেখছো ওইখানে ওই যে মাছ ধরছে, হ্যাঁ এই জিরিটা কি শুধু মানুষের জীবনটা না, শোনো, শুধু মানুষের জীবনটা না, এখানে তো মাছ, বিভিন্ন পশু পাখি জীবন যাপন করে। এই পানি যদি নোংরা হয়ে যায়, মাছ পশু পাখি বেঁচে থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। এই জন্য আমাদের এই প্রকৃতি, এই যে আমাদের পানি, মাটি, বায়ু সবকিছু কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কি করতে হবে? ময়লা যেখানে সেখানে ফেলানো যাবে না, নির্দিষ্ট জায়গায় ফেলাইতে হবে, তাই না? অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা যাবে না, তাই না? তাহলে মাছের জায়গায় বসবাস করতে পারবে ভালো, পাখির জায়গায়। এই যে আমরা কি বলে কোনো চিন্তা ভাবনা ছাড়াই গাছগুলো, বড় বড় গাছগুলো কেটে ফেলছি, তো ওই কেটে ফেলার কারণে ওখানে যে পাখিগুলো থাকবে সেগুলো থাকতে পারছে না, হারাই যাচ্ছে। এই ঠিক তেমনি এই ওয়াগা ছড়ায় অনেক নানা রকমের মাছ পাওয়া যেত আগে, নানা রকমের মাছ, যে মাছ আমরা মোরালি, কুকিমারা, তম্ব যারা আছি স্থানীয় বাসিন্দা, তারা কি মাছ খুঁজে আমিষের ঘাটতি পূরণ করতো, তাই না? এখন পানি নষ্ট হয়ে যাওয়াতে মাছও পাওয়া যাচ্ছে না আগের মতো, পানিও পাওয়া যাচ্ছে না আগের মতো। তো আমরা সংকটে পড়ে গেছি। সংকট মানে কি? অভাবে পড়ে গেছি। আরো দিন দিন যাচ্ছে, অভাবে পড়ে যাব। এরকম যদি চলতে থাকে আরো অভাবে পড়ে যাব, তাই না? তো এভাবে এই অভাব থেকে মোকাবেলা করতে গেলে আমাদের কি করতে হবে? পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলে, সেবা যত্ন রক্ষণাবেক্ষণ করে রাখতে হবে, তাই না? মনে থাকবে? আমরা মাত্র এখান থেকে শুরু। এটা হচ্ছে মানুষ যেখানে বসবাস করে, এখানে ওই যে ময়লা যেখানে ফেলাচ্ছে, দেখো পানিগুলো, দেখছো পানিগুলো কেমন? আমরা প্রায় এরকম করে আমরা কুয়া করে, এই যে ইট আছে বলে, এখানে ইট আছে বলে, বিভিন্ন রকম বালু ইট আছে বলে এই পানিটা পরিষ্কার ফিল্টার করছে। ইটগুলা না থাকলে ফিল্টার করতো? এই ইটগুলা আমাদের পানিকে কিভাবে ফিল্টার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশুদ্ধ করে রাখছে, দেখছো? আর এদিকে দেখো তো ইট নাই বলে এইগুলা দেখছো ময়লা। কেন ময়লা? ওই যে ময়লা, ওইখান থেকে ময়লা পানিগুলা বৃষ্টি পড়লে বা এমনি পচে ওখান থেকে পানিতে মিশে যায়। কিন্তু আমরা দেখতেছি না যে পানিতে কি আছে। ওই ময়লাগুলো দেখতে গেলে কি করতে হবে? অনুবীক্ষণ লাগবে, অনুবীক্ষণ যন্ত্র, যেগুলো ছোট ছোট জিনিসগুলো দেখা যায়, খালি চোখে দেখা যায় না।
তুমি ওই যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এই পানিটাকে তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখো, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া পাওয়া যাবে ওখানে। যে ব্যাকটেরিয়া আমরা খেলে পেটের মধ্যে বংশবিস্তার করবে, বেড়ে যাবে, তখন পেট ব্যথা, বিভিন্ন রকম পানিবাহিত রোগ হয়। যেমন ধরো কি ডায়রিয়া, যেমন ধরো কি কলেরা, তাই না? এগুলা হবে না? হ্যাঁ। তো আমরা আস্তে আস্তে করে আমরা গ্রামে যাব, দূরাদূরি করব না। আর বড়রা ছোটদেরকে দেখবে, ছোটরা ঠিকমতো হাঁটতে পারছে কিনা, বিশেষ করে ক্লাস 5, 4 তোমরা তোমাদের ছোটদের একটু দেখভাল করে নিয়ে যাবে, বুঝেছ? ওই যে মাছ ধরছে, জীবিকা নির্বাহ, কি বলে আমাদের আমিষের ঘাটতি। এই যে মাছ কিনে খাওয়ার টাকা না থাকলেও জিরি আছে, জিরিটা যদি পরিষ্কার থাকতো এখানে মাছ অনেক পাওয়া যেত। জিরি নাই বলে এখন মাছ খুব কমে গেছে আগের মতো। পার্বত্য অঞ্চলে জিরিটা হচ্ছে আমাদের প্রধান বেঁচে থাকার উৎস। এখানে পানি পাওয়া যায়, এখানে গোসল করে, এখানে পানি, খাবার পানি পাওয়া যায়, রান্না বান্না, কাপড় কাচা, সব কিছু, তাই না? শুধু এই এরিয়া না, আমাদের পুরো পার্বত্য অঞ্চল, পার্বত্য অঞ্চলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যদি ভবিষ্যতে সুস্থ সুন্দর থাকতে হয়। তোমরা যদি বড় হয়ে সুস্থ সুন্দর থাকতে চাও, তাই না? তোমাদের ছোট ভাই ব্রাদার, এই যে ছোট বোনরা সবাই মিলেমিশে যাতে একসাথে মিলেমিশে থাকতে পারে। তাহলে আজকে এখান থেকে শুরু, আমরা ওই দিকে যাবো। চলো আস্তে 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 দেখে দেখে যাবে। আচ্ছা, তোমরা যে আমরা কি শিক্ষা নিতে যাচ্ছি বলো? কি শিক্ষা নিতে যাচ্ছি বলো তো আজকে? পানি দূষণ কিভাবে হচ্ছে? হ্যাঁ, পানি দূষণ কিভাবে হচ্ছে, ঠিক আছে? পানি দূষণ কারণ পর্যবেক্ষণ মানে কি দেখবে, পানিগুলো দূষণ কিভাবে দূষণ দেখো, আস্তে 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 দেখবে, তাই না? দেখবে ময়লাগুলো কিভাবে হচ্ছে। ওই যে দেখতেছো তোমরা, ওই যে পলিথিনগুলো দেখতেছো, পলিথিন, এই যে পলিথিনগুলো কিভাবে ক্ষতি করছে দেখো। এই যে এই পলিথিনগুলো তোমরা যেখানে সেখানে ফেলবা না। প্লাস্টিক আছে, পলিথিন আছে, যে পরিবেশ কিভাবে দূষণ করে দেখো। পানি দূষণের কারণ, পানি কিভাবে দূষণ হচ্ছে সেই কারণগুলো আমরা খুঁজে খুঁজে দেখবো এবং সেটাকে রোধ করবো। বুঝে গেছে? আমরা প্রথমে কি দেখছি? ময়লা আবর্জনা, অনিয়মিতভাবে ফেলা হচ্ছে, অনিয়মিতভাবে কি হচ্ছে? ফেলা হচ্ছে, এটা হচ্ছে জিরিতে, এটা হচ্ছে যে জিরি পানি আমরা গোসল করি, যে জিরি পানি আমরা পান করি, সেটা আমরা আগামী পর্বে সেটা আমরা দেখি। এখন গ্রামের কাছে গ্রাম এসে একটু করে এখান থেকে 10 মিনিট হাঁটলে আরেকটা জায়গা পেয়ে যাবো। ওখানকার পানি অবস্থা কেমন? এখানে মানুষ আছে, ওখানে মানুষ নাই। ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পেয়ে যাবে। একটু এখন আরেকটা জিনিস, ছোটদেরকে ক্লাস 1, 2, 3 তাদেরকে দেখভাল করবে ভালো করে। ক্লাস 4, 5 তারা পথ দেখায় নিয়ে যাবে, তারা আছে কিনা, ঠিকমতো হাঁটতে পারছে কিনা, সব কিছু দেখভাল করে যাবে। বুঝা গেছে? বুঝা গেছে? এখানে পানিগুলো কেমন? মোটামুটি ভালো, এখানে গন্ধ নাই, এখানে গন্ধ নাই, এখানকার পানি গন্ধ নাই। প্লাস্টিক ভালো না এগুলো, প্লাস্টিক আসলে ঠিক আছে, কিন্তু অথচ প্লাস্টিকটা আরো বেশি ক্ষতি করতেছে। এই যে এই পানি কিন্তু খাওয়া যায়, তারপরে যে প্লাস্টিক আছে না, প্লাস্টিক বালতি, এই প্লাস্টিক বালতি দেওয়ার দরকারই নাই। এটা কিন্তু ইয়া করতেছে। চলো এখানে যদি জিরিতে পানি থাকে তাহলে মোটর দিয়ে পানি উঠানো যাবে, কিন্তু এখন তো জিরিতে তেমন পানিও নাই।
আচ্ছা যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, আধা ঘন্টা বা রেস্ট নিব, তারপর আমরা চলে যাবো। হ্যাঁ, চলে যাওয়ার আগে আমরা কয়েকটা কথা বলবো এখানে আজকে ভ্রমণে আমরা কি কি দেখেছি। হ্যাঁ, তারপরে আমরা কি আমাদের মাথায় কি কি আসছে না আসছে সেটা নিয়ে একটু আলোচনা করবো। আর প্রকৃতি মানে কি, এই যে আমাদের চারপাশে যতগুলো আছে সব এই প্রকৃতিতে আমরা বাহির দিয়ে এখানে আমরা যা দেখবো ওটা থেকে শিখবো। আমাদের আজকের বিষয় কি, পানি দূষণের কারণ পর্যবেক্ষণ। আজকের বিষয় কি, পানি দূষণের কারণ। আমরা সেই গ্রাম থেকে রাস্তা থেকে আমরা একটু জিরির ভিতরে ফিরে আসছি। আজকে এখন আছি আমরা তোমাদের অংশগ্রহণ স্যারের খামার বাড়িতে আসছি। কালীভাবে একটা আমাদের একটু কষ্ট হয়েছে, সমস্যা নেই। এখন আজকের এই প্রকৃতিবাদের পর্বে তোমাদের মাঝে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু অসাদিন স্যারকে তোমাদের মাঝে কিছু কথা বলার জন্য তোমরা মনোযোগ সহকারে শুনবে। খালি দাও এটা। এটা কিন্তু তোমাদের পরিবেশ নাকি? আমাদের পরিবেশকে আমরা বের করবো, রক্ষা করবো, নষ্ট করবো। রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আছে নাকি? নাকি দায়িত্ব নাই? আছে। তাহলে আমাদের বিশেষ দায়িত্ব হচ্ছে আমাদের পানি অপর নাম কি? পানি ছাড়া তো আমরা চলতে পারি না নাকি? তাহলে পানিকে আমাদের প্রথমে দায়িত্ব হবে আমাদের পানিকে সুরক্ষা করা নাকি? পানিকে সুরক্ষা করতে হলে তোমার নিজের একটা পরিবার আছে নাকি নাই? পরিবারে গিয়ে কি বলবে? রক্ষা করার জন্য বলবে নাকি রক্ষা করার জন্য বলবে? যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো, ময়লা করবো নির্দিষ্ট একটা জায়গাতে ফেলবো যাতে করে আমাদের পরিবেশের পানি যেন সুরক্ষা থাকে। সুরক্ষা মানে কি? রক্ষা থাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে পর্বে শেষ করে প্রকৃতি বা একটা বিষয় নিয়ে আমরা এখানে এসেছি। স্কুলের রাস্তায় থেকে পাশ দিয়ে নদী নালা যেখানে সেখানে ময়লা আবর্জনা সব কিছু আমরা দেখে চলে আসছি। আমরা অনেক কিছু দেখেছি, এগুলোর মধ্যে আমাদের মধ্যে কোনো ভালো কিছু দেখেছে নাকি খারাপ কিছু দেখেছে? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো দেখেছো তোমরা? আর অসুস্থ আমরা যা দেখেছি সবই খারাপ। অর্থাৎ যেগুলো প্লাস্টিক মুখে যেগুলো পানিতে মিশে আমাদের ক্ষতিকর হবে সেই সমস্ত বস্তুগুলোকে আমরা পানিতে অর্থাৎ নদীতে ফেলে দিচ্ছি। কারা ফেলে দিচ্ছে? আমরা, অর্থাৎ আমাদের পরিবার, আমাদের গ্রাম, আমরা। হ্যাঁ, সুতরাং আমাদেরকে এই নদী সংরক্ষণ এবং পানি সুরক্ষার জন্য আমাদেরকে বিশেষ দায়িত্ব নিতে হবে নাকি নিব না? তাহলে আমরা আজকে থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যাতে করে নদীতে কোনোভাবে কোনো বজ্রপাত প্লাস্টিক কিংবা পশু পায়খানা ছিল তোমরা কি গরু পায়খানা, হ্যাঁ, এগুলোকে আমাদের নদীতে ফেলতে হবে। নির্দিষ্ট একটা জায়গায় নষ্ট করে ওখানে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক না? আরেকটা হচ্ছে যে শুধুমাত্র কি নদীকে সংরক্ষণ করবো নাকি বন জঙ্গলকে সংরক্ষণ করবো আমরা? বন যদি না থাকে, বনের গাছপালা যদি না থাকে তাহলে আমরা কিভাবে কি মরে যাবো? পানি থাকবে না, হ্যাঁ, পানি শুকিয়ে যাবে। অর্থাৎ আমাদের জিরিতে আমাদের ছড়াতে জিরি বা ছড়াতে
পানি শুকিয়ে যাচ্ছে প্রধান কারণ হচ্ছে কি আমাদের পাহাড়ে গাছ নাই, কি নাই? গাছ নাই, যার কারণে আমাদেরকে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। লাগাবো আমরা, গাছ লাগাতে হবে। এই কারণে বলছি পানি অপরণার জীবন। হ্যাঁ, ঠিক আছে, বেশি কিছু বলবো না। তোমরা কষ্ট করে এখানে এসেছো, দেখেছো। হ্যাঁ, যে কুকুরটি সেগুলো আমরা বাদ দিয়ে যেগুলো ভালো সেগুলোকে ব্যবহার করবো, ঠিক আছে। পানি ব্যবহার করা আমাদের কত বড় দায়িত্ব, কিভাবে দায়িত্ব পানিকে কিভাবে আমরা ব্যবহার করবো, ঠিক আছে। এখন ধীরে ধীরে শীতকাল চলে আসছে, অর্থাৎ আমরা যা দেখছি নদীতে ছড়াতে ঝুড়িতে পানি শুকিয়ে যাচ্ছে। এমনকি আমাদের বাড়ির আশেপাশে যে ছড়া আছে সেখানে অত্যধিক ময়লার কারণে সেখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাচ্ছে না। হ্যাঁ, ওই আমাদের বাড়ির পাশে ঝিরি অথবা নালা ছড়াতে যদি পানিকে আমরা সংরক্ষণ করতে হলে আমাদেরকে বন উজাড় করার জন্য বন্ধ করতে হবে। বন উজাড় হলে আমাদের কি করতে হবে? পানির জন্য বিশেষ করতে হবে, ঠিক আছে। বিশেষ কিছু বলবো না, তোমরা পরবর্তী আরো এই সমস্যাগুলোকে দেখে সচেতন হওয়ার জন্য তোমাদের পরিবারের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে বলবো যে আমাদেরকে বাঁচতে হলে পানি প্রয়োজন, পানি না থাকলে আমরা বাঁচতে পারবো না। পানি থাকার জন্য আমাদের বিশেষ দায়িত্ব কি? ছড়া ঝিরিগুলোকে সুরক্ষা রাখতে হবে, গাছ করা, হ্যাঁ, গাছ লাগা, জীবন বাঁচা। কি বলছি আমি? গাছ লাগা, জোরে। এই স্লোগান রেখে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। সবাইকে ধন্যবাদ।